ভয়ের আড্ডা। যারা এখানে আসবে তাদের সমাপ্তি হবে অন্ধকারে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক আবার নতুন একটি এপিসোডে। তো আজকে যে ঘটনাটি আমি বলতে চলেছি সেটি আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। তো ঘটনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বেশি কথা না বাড়িয়ে ঘটনায় যাওয়া যাক। তো আজকে যে ঘটনাটি আমি বলবো সেটি আমার বাবার সাথে ঘটে গেছে। তো সেই রাতে মা আর দিদি পুজোর কাজ করার জন্য ওপরের ঘরে ঘুমাচ্ছিল, আর আমি আর বাবা নিচের ঘরে। তো বাবা একটু রাত করেই ঘুমায়, কারণ বাবার কাজ থাকে, তাই কাজ কমপ্লিট করে একটু রাত করেই ঘুমায়। আর আমি 12টার সময় ঘুমিয়ে পড়ি। সেই রাতেও সেম, আমি 12টার সময়ই ঘুমিয়ে পড়েছিলাম। আর বাবা ঘুমাতে ঘুমাতে সেই 3টে-4টে বেজে গেছিল। তো এবার আমাদের ঘরের পাশের দিকটাই রান্নাঘর, তারপরে বাথরুম, একটু দূরে গেলেই বাথরুম। তো কী হয়েছে, রান্নাঘরের পাশে বেসিন ছিল। তো বাবা রাত্রি 3টের সময় শুনতে পেল বেসিনের কল থেকে জল পড়ছে, মানে কেউ হাত ধুলে যেমন আওয়াজ হয় ওরকমই ঠিক আওয়াজ হচ্ছে। বাবা প্রথমে ভাবলো যে পাম্পে মানে জল ছিল না, এখন কেউ পাম্প ছেড়েছে, জল এসছে তাই পড়ছে। তো বাবা কী করলো, বাবা উঠে বন্ধ করতে যাবে, তখনই দেখলো যে বেসিনের কলটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো বাবা ভাবলো মনের ভুল। তো বাবা বেসিনে গিয়ে মুখ ধুচ্ছিল, তারপরে বাথরুমে গেল। তো এবার যেই বাথরুম করছে বাবা দেখলো যে কে যেন পিঠে একটা হাত বোলাচ্ছে। বাবা প্রথমবার ভাবলো যে মনের ভুল, হয়তো মাকড়সার জাল ফাল মনে হয় লাগছে, ওরকম মনের ভুল ভেবেছিল। তারপরে বাবা মুখ ধুতে গেল, মুখ ধুচ্ছিল, মুখ ধুতে ধুতে সেম আবার একবার ওরকম পিঠে হাত বোলাচ্ছে কেউ। তো বাবা কি করেছে, মানে হুট করে বাবা পেছন দিকে তাকালো, পেছন দিকে কেউ নেই। বাবা বাথরুম দিয়ে বেরিয়ে বেসিনের সাইডে যাবে, তো দেখেছে ওখান দিয়ে একটা কালো ছায়া, মুখে কিছু মাংস টাইপের কিছু নিয়ে। তো ওখান দিয়ে হাঁটতে 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 ঠিক আমাদের সামনেই আবার সিঁড়ি, ওপরে যাওয়ার সিঁড়ি। তো সিঁড়িঘরটা পুরো অন্ধকারই ছিল, মানে অন্ধকারই থাকে, একমাত্র আমাদের রান্নাঘরের লাইট জ্বালালে পুরোটা দেখা যায়, রান্নাঘর আর বাথরুমের লাইট জ্বালালে এই সাইডটা দেখা যায়, আর ওই সাইডের জন্য আলাদা লাইট আছে। তো ওই লাইটগুলো বন্ধই থাকে রাতে। তো দেখছে যে কালো ছায়াটা মুখে কিছু একটা মাংস টাইপের কিছু নিয়ে, রক্ত পড়ছিল সেটা থেকে। তো সেটা নিয়ে খেতে 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 সিঁড়িঘরের ওখানে গিয়ে মিলিয়ে গেল। তো বাবা প্রথমে ভেবেছিল যে চোখের ভুল হয়তো, তো অতটা কোনো গুরুত্ব দেয়নি। তো ভয় তো পেয়েছিল একটু, তো অতটা কোনো গুরুত্ব দেয়নি। তো ঘরে এসে তারপরে বললো সবাইকে। তো বলার পর বললো যে এরকমভাবে মুখে মাংসের টুকরো নিয়ে একটা কালো ছায়াকে আমি যেতে দেখেছিলাম। তো বলার পরে তো কী হয়েছে, সেটা মারাও সবাই ভেবেছে যে রাতে কী দেখে ফেলেছে, ওটাই ভেবেছিল। তো পরের দিন সকালে যখনই উঠেছিলাম, ওঠার পরে এবার তো ওয়াশরুমে যাব, তো মা রান্নাঘরেও যেতে গেলে দেখেছে ওইখান দিয়ে ফোঁটা 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 সত্যিকারেরই রক্ত পড়ে আছে, সত্যিকারের। তো শুধু এটা আমার বাবার সাথেই হয়নি, আমার দিদির সাথেও একবার হয়েছিল, বা দিদার সাথেও হয়েছিল। তো দিদির সাথে হয়েছিল কি, একবার দিদি দেখতেও পেয়েছিল দুটো ছায়া ওর পায়ের সামনে, দেখছে যে ওর গলা টিপছিল। তো ওইটা দেখে ও চিল্লিয়ে উঠেছিল, চিল্লিয়ে উঠে মাদেরকে বলে। তারপরে আরেক দিন কি ঘটেছিল, আমার ছোটোবেলা, তখন আমি সবে জন্মেছি, মানে একদমই ছোটো, মানে 2-3 মাস মতন আমার বয়স।
তো তখন কী হয়েছে, তখন নিচের ঘরে আমি আর আমার দিদা শুয়েছিলাম, মানে আমার দিদা আমাকে নিয়ে শুয়েছিল। আমি যেহেতু রাতে কাঁদতাম খুবই, তো দিদা আমাকে নিয়ে শুয়েছিল, আর মা আর বাবা ওপরে ঘরে ঘুমিয়েছিল, আর দিদিও ওপরে ঘরে ঘুমিয়েছিল। তো কী হয়েছিল, রাতে যখন দিদা আমার সাথে ঘুমাচ্ছে, তো দিদা দেখছে যে দিদার পায়ের সামনে কোনো একটা কালো ছায়া এরকম আঁচড়ালে যেমন একটা আওয়াজ হয়, আঁচড়ের মতন একটা ইয়ে করে উঠছে। দিদার পায়ে কেমন একটা আঁচড় দিচ্ছে। এবার ওই রাতে কে আঁচড় দেবে? তো আঁচড় দিচ্ছে, দিদা তখন উঠে গিয়ে লাইট ফাইট জ্বালিয়ে ভয়ে রীতিমতো, আমি তো খুবই ছোট ছিলাম, আমাকে তাড়াতাড়ি এসে দিদা কোলে জড়িয়ে নিয়ে আমার মাদেরকে কল করে ডাকে যে এরকম এরকম হচ্ছে। তো তখন আমার দিদা বলে যে আমি নিচে একা শুচ্ছি, তুই ছেলেকে তোর সাথে রাখ। তো রীতিমতন আমাকে আমার মায়েদের সাথেই দেওয়া হয়েছিল তখন। তো তারপরে আর দিদা কিছু বলেনি, কারণ পরের দিনই দিদা বাড়ি চলে গেছিলো, তো কিছু আর বলেনি যে এরকম, কারণ বললে যদি আমার মারা ভয় পেয়ে থাকে, তো সেই কারণে আর কিছু বলেনি। তারপরে এখন যখন দিদা জানতে পারলো যে এরকম হয়েছিল, তো দিদা তো এখন আমাদেরকে বলছে যে আমিও তোদের ঘরে এরকম দেখেছিলাম। তো এটা হওয়ার পর তারপরে মা বড় ঠাকুরের পুজো দিয়েছে, সবার নামে বড় ঠাকুরের পুজো দেওয়ার পর তারপরে আর এখন এইসব কিছু আর হয় না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনা? যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি কেউ ঘটনা পাঠাতে চাও, তাহলে আমাদের নিচে দেওয়া ইমেলে মেল করে আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। তোমাদের ঘটনা আমরা আমাদের চ্যানেলে শোনাবো। তো চলো, ততক্ষণের জন্য বাই, সুস্থ থেকো, ভালো থেকো।